নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতকে বলা হয়েছে নিগম কল্পতরুর বলিতং ফলম সুকমুখাদ অমৃত দ্রব সংযুতং পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহু রসিকা ভুবি ভাবুকা। নিগম কল্পতরুর বলিতং ফলম। শ্রীমদ্ ভাগবত যে শুনতে বসেছেন তো সেই ভাগবতের পরিচয় কি? সবাই যে একটা পুরাণ, 18টা মহাপুরাণের একটা পুরাণ হলো, ব্যাস রচিত 18টা মহাপুরাণের একটা পুরাণ হলো শ্রীমদ্ ভাগবত পুরাণ। এটা এই ভাগবত পুরাণের একটা সামান্য পরিচয়, কিন্তু তার একটা বিশেষ পরিচয় আছে। প্রতিটি বস্তুর যে দুটো করে পরিচয় থাকে, একটা সামান্য পরিচয় আর একটা বিশেষ পরিচয়। আপনি মানুষ, আমি মানুষ, উনি মানুষ, সবাই মানুষ, এটা সামান্য পরিচয়। কিন্তু আপনি একজন ডাক্তার, উনি একজন উকিল, আপনি একজন হাকিম, উনি ব্রাহ্মণ, উনি শূদ্র, উনি ক্ষত্রিয়, এই ভেদটা রয়েছে, এটাকে বলে বিশেষ পরিচয়। তেমনি শ্রীমদ্ ভাগবতের দুটো পরিচয়, একটা সামান্য পরিচয় আর একটা বিশেষ পরিচয়। সামান্য পরিচয়টা হলো ব্যাসের রচিত 18খানি মহাপুরাণের অন্যতম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আর বিশেষ পরিচয়টি এখানে দিচ্ছেন নিগম কল্পতরুর গলিতং ফলম সুকমুখাত অমৃত দ্রব সংযুতং পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। নিগম কাকে বলে? বেদের অপর নাম নিগম। কেন নিগম বেদের অপর নাম? নিতরাং গময়তি ব্রহ্ম বোধয়তি। যে শাস্ত্র অনুশীলন করলে ব্রহ্ম প্রাপ্তি ঘটে তাকে বলে নিগম। সেই নিগমকে কল্পতরু বলা হয়েছে। কল্পতরু আমরা এই জগতে দেখতে পাই কি? কল্পতরু তাকেই বলে যে বৃক্ষের নিচে দাঁড়িয়ে আপনি যে ফল চাইবেন সেই ফল যদি দান করতে পারে তবে তাকে আমরা বলি কল্পতরু। আপনি মনে মনে কল্পনা করেছেন, যাক একটা আম গাছের তলে দাঁড়িয়ে আছেন, আমাকে কাঁঠাল দাও, দেখছি আম গাছটা কাঁঠাল দিচ্ছে। আমাকে লেবু দাও, লেবু দিচ্ছে। আমাকে জাম দাও, জাম দিচ্ছে। আম দাও, আম দিচ্ছে। একটা গাছই সব দিচ্ছে, তখন তাকে কি বলে? কল্পতরু বলে। আমরা দেখি না, স্বর্গে শুনেছি, স্বর্গে নন্দনকাননে এরকম কল্পতরু আছে। তা বেদকে কল্পতরু বলা হয়েছে। কেন কল্পতরু বলা হয়েছে বেদকে? বলে মানুষের জীবনের 4টে চাহিদা, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টেকে আমরা কি বলি? পুরুষার্থ। পুরুষ মানে জীব, আর অর্থ মানে প্রয়োজন। জীবের প্রয়োজন মিটে যায় এই 4টে বস্তু, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। যারা ভোগ পরায়ণ মানুষ, যারা ভোগ নিয়ে থাকতে চায়, সংসার নিয়ে থাকতে চায়, তাদের 3টে জিনিসের চাহিদা। আমার অন্তরে কামনা আছে, সেই কামনা পূরণ করবার জন্য অর্থ চাই, আর আবার যাতে পরজন্ম পায় তার জন্য কিছু কিছু ধর্মকার্য করে থাকি, লোকে দান ধ্যান আদি যাগযজ্ঞ করে থাকে, ভগবানকে পাবার জন্য না, যেটা আবার যাতে পরজন্ম হয় বা এই জন্মে আমার সংসারটা সুখে থাকে, আমার ধন দৌলত হয়, এটাকে বলছি ধর্ম। তাহলে
যারা ভোগমার্গের মানুষ তাদের এই তিনটে চাহিদা, ধর্ম, অর্থ, কাম। আর একদল মানুষ আছেন যারা নিবৃত্তি পথের যাত্রী, যারা এই সংসারের ভোগ আর চান না, এই সংসারের ভোগ সুখ থেকে চিরকালের জন্য মুক্তি চান, যাতে চিরসুখী হওয়া যায়, যাতে আর জন্ম মরণের ক্লেশ সহ্য করতে না হয়, যাতে মাতৃগর্ভে আসতে আর না হয়। তারা কি চায়? মোক্ষ চায়। তাহলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটে হলো জীবের চাহিদা। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটি কিন্তু বেদ দান করতে পারে। আপনি যদি অর্থ চান, তার জন্য বেদের যজ্ঞ আছে, যে যজ্ঞ করলে বিত্ত লাভ হবে। পুত্র চান, সেই যজ্ঞ করলে পুত্র হবে। গৃহের অশান্তি দূর করতে চান, যজ্ঞ করলে দূর হবে। বৃষ্টি চান, বৃষ্টি হবে। বলেন এগুলি সব দান করতে পারে বেদ মাতা। আবার যাগযজ্ঞের দ্বারা যাতে ইহকালে পুণ্য সঞ্চয়, আবার পরকালের পুণ্য সঞ্চয়ের কথাও বেদে আছে। তাহলে ধর্ম, অর্থ, আমার কামনা পূরণ করবার যা যা কথা বেদে আছে, তাহলে ধর্ম, অর্থ, কাম। আবার যারা মোক্ষ পথের যাত্রী, তাদের জন্য বেদে ব্যবস্থা আছে কীভাবে মোক্ষ পথে যাবেন। তাই চারটি দিতে পারে বেদ মাতা, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। সেই জন্য বেদকে কী বলে? কল্পতরু। নিগম কল্পতরুর গলিতাঙ্গ ফলম। শ্রীমদ্ ভাগবত হল এই বেদ কল্পবৃক্ষের গলিত ফল। অতি উচ্চ শাখায়, বেদ বৃক্ষের অতি উচ্চ শাখায় এই ভাগবত ফলটি ঝুলছিল। ভাগবত ফল, বেদ কল্পবৃক্ষের ফল। যদি বেদে কি আছে জানতে চান, তাহলে দুটো শাস্ত্র আমাদের দেশে আছে, এক গীতা আর ভাগবত। এই দুটিতে বেদের কথা আছে। গীতাকে কি বলা আছে? সর্বপরিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। আর উপনিষদ মানে বেদ, বেদের যার চরম, বেদের মস্তক স্বরূপ উপনিষদ, সেই উপনিষদ গাভীর দুগ্ধ হলো গীতা, আর বেদ বৃক্ষের ফল হলো ভাগবত। তাহলে এই দুটো শুনলে বেদে কি আছে সব জানা যায়। নিগম কল্পতর গলিত ফল, বললেন উচ্চ শাখায় ঝুলছিল ফলটা। ফল যখন পেকে যায় কী হয় বলুন দেখি? রসে ভরে টইটুম্বুর হয়ে গেছে, আর গাছে থাকে না, বৃন্তচ্যুত হয়ে মাটিতে পড়ে। যদি সরাসরি পড়ে তাহলে কী হয় বলুন কি? ফলটা ফেটে যাবে, রস বেরিয়ে যাবে, ধুলোবালি ঢুকবে। তাহলে এই যে ফলটা, ভাগবত ফলটা কি সরাসরি পড়েছিল? বলে না। যদি ফলটা সরাসরি না পড়ে গলিয়ে গলিয়ে আসে, এক প্রথম শাখাটা পড়লো, তারপরের শাখায়, তারপরের শাখায়, তারপরের শাখায়, তারপরের শাখায়, এমনি করে নিচে নেমে আসে, গলিয়ে গলিয়ে নেমে আসে, তাহলে দেখবেন ফলটি অবিকৃত হয়ে রয়েছে। ভাগবত ফলটা কিন্তু একবারে উচ্চ শাখা থেকে নিচে পড়ে যায় নাই। ন কেনাপি বলাৎ পাতিত, শ্রী গোস্বামী টিকায় বলছেন, অতি পক্কতায়া শতএব পতিতং, খুব পেকে গিয়েছিল, আপনি পড়ে গেছে। ন কেনাপি বলাৎ পাতিতং, কেউ জোর করে পারে না। জোর করে যদি ফল পারা হয় কাঁচা অবস্থায়, তাহলে সে ফলে আস্বাদ হবে? আস্বাদ হবে না। বাড়িতে থেকে নানান রাসায়নিক প্রক্রিয়াকে পাকাতে হবে, কিন্তু সে আস্বাদটা পাবেন না। গাছ পাকা আম আটি খান, আর বাড়িতে পাকানো আম খান, দেবেন দুটো আস্বাদ তফাৎ। নারদ বলেছেন ব্যাসকে, ব্যাস বলেছেন শুককে, শুক বলেছেন মহারাজ পরীক্ষিতকে। তাহলে গলিয়ে আসা হলো না, শাখার পর শাখা, শাখার পর শাখা, শাখার পর শাখা, গলিয়ে। প্রথম কৃষ্ণ বললেন, তাকে ব্রহ্মাকে বললেন, চতুশ্লোকী ভাগবত। সেখান থেকে ব্রহ্মা কাকে বললেন? তার নিজ পুত্র নারদকে বললেন। নারদ কাকে বললেন? ব্যাসকে বললেন। ব্যাস কাকে বললেন? শুককে বললেন। শুক কাকে বললেন? মহারাজ পরীক্ষিতকে বললেন। তাই গলিয়ে এলো ভাগবত ফলটা, গলিয়ে নেবেন। সেই ফলটা নারদ কুড়িয়ে নিয়ে কাকে দিলেন? ব্যাসদেবের হাতে তুলে দিলেন ফলটা। ব্যাসদেবের হাতে ফলটা তুলে দেন, শুক বললেন
নিগম কল্পতরর গলিতং ফলং সুকমুখাদ অমৃত দ্রবসম। আবার দেখবেন বাগানে এক একটা পাকা আম থাকে, তো গাছ একটু কালো বর্ষা আছে, কেন? সেখানে শুক পাখি রাতে বসে খেয়েছে, সেই ফলটা দেখবেন অন্য পাকা ফলের চেয়েও খুব মিষ্টি, কারণ ওই শুক পাখির লালাটা লেগে আছে। তাহলে ভাগবত ফল কে প্রথম আস্বাদন করেছে? ব্যাসনন্দনের সুখদেব প্রথম আস্বাদন করেছেন, সেই সুখের লালা লেগে আছে। বললেন নিগম কল্পতরুর গলিত সুখমুখাদ অমৃত দ্রব সংযুত। দ্রব মানে লালা, অমৃতের লালা লেগে আছে ওই ফলটা। তাই শ্রীমদ্ ভাগবত ফল এত আনন্দদায়ক। পিবত বললেন কেন? পান করো, পিবত মানে পান করো। তা পানটা, ফল আবার কেউ পান করে নাকি? দুধ পান করে, চা পান করে, শরবত পান করে, ফল আবার কেউ পান করে? তাহলে ভাগবত ফলকে পিবত বললেন কেন? পিবত ভাগবত রসময়। ভাগবত ফলটা রসময় কেন? আটি নাই, খোসা নাই। ফলে আটি থাকে, খোসা থাকে, সেগুলো বাদ দিতে হয়। তাহলে ভাগবতকে যদি ফল বলেন, তাহলে ও দুটো নিশ্চয়ই আছে, আটি আছে, খোসা আছে, তাহলে ও দুটো বাদ হবে। ভাগবতের সব অংশ গ্রহণযোগ্য না। আটিটা খোসা, লোকে আটিটা খায় না, খোসাটা খায়, ফেলে দিয়ে শ্বাসটা খায়। তাহলে ভাগবত যদি ফল বলা হয়, তাহলে নিশ্চয়ই তার আটি আছে, খোসা আছে, তাহলে আটিটা ফেলে দিতে হবে, খোসা ফেলে দিতে হবে। তাহলে ভাগবতে নিশ্চয়ই কি পরিত্যাজ্য অংশ আছে? বলে না, ভাগবতের সবটাই রস যেমন ঢক ঢক করে খাওয়া হয়, কিছুই ফেলা যায় না, ঠিক সেরকম ভাগবত রসস্বরূপ। পিবত ভাগবত রসম। আর কতদিন পান করবে? যতদিন মুক্তি না হচ্ছে বসে বসে ভক্ত গৃহে মন্দিরে আস্বাদন করো। তাহলে মুক্তির পর হবে না? বলে মুক্তির পর অধিক অধিক রূপে। পরে মহারাজ পরীক্ষিত বলেছেন নিবৃত্ত তর্ষই রূপগীয় মানাদ ভবৌ সধাৎ শত্র মনোভিরামাদ। বলে নিবৃত্ত তর্ষা, যাদের বিষয়ে বাসনা মুক্ত হয়ে গেছে চিরকালের জন্যে, তারা অধিক অধিক রূপে ভাগবত ফল আস্বাদন করছে। কিরকম? একটা উদাহরণ দিই। দেখবেন ব্যাধেরা গিয়ে কী করে? বনে গিয়ে মৌচাকের মধু গলে, এবং মধুগুলো দেখবেন নিয়ে এসে তবে বলতিতে ভরলো, দিয়ে বাজারে এসে বিক্রি করলো। আর দেখে রাখাল ভালো করে হাঁ করে তাকিয়ে দেখে, তার মধু পাবে না, তোমার পয়সা দিয়ে কিনতে হবে। দেখবেন ওই চলে যাওয়ার পর টস টস করে মাটিতে, ওই ঘাসের উপরে, এই আপনার কুশের উপরে পড়ছে, মধুটা পড়ছে। রাখাল ভালো করে কী করে? ওই ধুলো সমেত খাচ্ছে, ধুলো সমেত মধুটা খাচ্ছে। ধুলো সমেত খেয়ে তাতেই কত আনন্দ, ঘাস লেগে আছে, ধুলো লেগে আছে, তাতেই আনন্দ। আমরা যে ভাগবত ফল আস্বাদন করছি, একদিকে বিষয় বাসনা, ধুলি আছে, ঘাস আছে, সেই সব মিশিয়ে কত কামনা বাসনা অন্তরে লুক্কায়িত রয়েছে, সেগুলির সঙ্গে ভাগবত ফল আস্বাদন করছে। আর যাদের বিষয় বাসনা সম্পূর্ণ হয়ে গিয়েছে, আর বিষয় বাসনা নাই, তারা আরও অধিক অধিক রূপে আস্বাদন করছে। ধুলোবালি মেশানো নয়, নিবৃত্ত তর্ষই রূপগীয় মানব। কারা কারা ভাগবত ফল আস্বাদন করে? বললেন যারা এই সংসার থেকে মুক্তি পেতে যায়। ওষুধ কারা খেতে চায়? রোগ যন্ত্রণায় ছটফট ছটফট করছে, তখন কী বলে? ছেলেকে ডেকে বলে, বাবা আমাকে আমার ডাক্তার দেখো, ওষুধের ব্যবস্থা করো। সংসার যন্ত্রণায় যারা জ্বলে পুড়ে মরছে, তাদের পক্ষে হরিকথা কেমন? ঔষধ স্বরূপ ভবৌষধ। শত্রু মনোভিরামাদ, যারা বিষয়ী, যারা হরিকথা শুনতে চায় না, তারাও দেখবেন হরিকথা আসে। সংসার নিয়ে মাতাও রয়েছে, কেন? শত্রু মানে কানে শুনতে ভালো লাগে, আর যতক্ষণ শোনে মনের আনন্দ দান করে। কানে শুনতেও ভালো লাগে, মনও আনন্দ দান করে। শত্রু মনোভিরামা। তাহলে যারা দেখুন নিবৃত্ত তর্ষই রূপগীয় মানব ভবৌ সদা শত্রু মনোভিরামাদ। বললেন এরা হরিকথা, যারা বিষয়ী ব্যক্তি তারাও হরিকথা শুনতে চায়, মুক্ত পুরুষরাও হরিকথা শুনতে চায়। আবার যারা মুমুক্ষু, সংসার থেকে মুক্তি পেতে চায়, তারাও হরিকথা শুনতে চায়। কে শোনে না? বললেন একমাত্র পশুগ্ন, যারা পশুঘাতী ব্যক্তি যারা, আবার অপশুগ্ন আত্মঘাতী ব্যক্তি যারা।
পশু হত্যা করে যারা, যারা যাগযজ্ঞে পশু বলিদান করে নিষ্ঠুরভাবে, তাদের কাছে হরিকথার কোনো মর্যাদা নাই। আবার অপশুগ্ন, অপশুগ মানে আত্মা, অপশুগ মানে আত্মা, আত্মাকে যারা হত্যা করে, যারা আত্মাকে তিল তিল করে হত্যা করছে, সেই আত্মঘাতী ব্যক্তি হরিকথা শুনতে চায় না। এই দুজন ছাড়া পৃথিবীতে সবাই হরিকথা শুনতে চায়। এই শ্লোকটার ব্যাখ্যা করতে গিয়ে শিব গোস্বামী পাদ আমাদের একটা গল্প শোনালেন। আমরা জানি বিক্রমাদিত্য বড় জ্ঞানী রাজা ছিলেন। বিক্রমাদিত্য, তার সে একবার তাল বেতালের পাল্লায় পড়েছে। তাল বেতাল ভূত, প্রশ্নে উত্তর দিতে না পারলে ঘাড় মটকিয়ে দেবে। তাল বেতাল একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন করেছে? এখানে আছে সেখানে নাই, এখানে নাই সেখানে আছে, এখানেও আছে ওখানেও আছে, এখানেও নাই ওখানেও নাই। কেমন ধাঁধা দেখুন। এখানে আছে কিন্তু ওখানে নাই, অর্থাৎ এই মর্তে আছে কিন্তু উপরে ঊর্ধ্বলোকে গেলে আর কিছুই নাই। আবার এখানে নাই কিন্তু ওখানে আছে, এখানে এই লোকে কিছু নাই কিন্তু ঊর্ধ্বলোকে আছে। আবার এখানেও আছে ওখানেও আছে, এই লোকেও আছে ঊর্ধ্বলোকেও আছে। আবার এখানেও নাই ওখানেও নাই, এই লোকেও নাই ঊর্ধ্বলোকেও নাই। যদি বলতে না পারে ঘাড় মটকিয়ে দেবে, একবার ভূত খেয়ে ফেলবে। বিক্রমাদিত্য কেমন জ্ঞানী দেখুন। তখন একটি সংস্কৃত শ্লোক শুনিয়ে উত্তরটা দিলেন। রাজপুত্র চিরঙ্গে জীব, মা জীব ঋষি পুত্রক, জীব বা মর বা সাধু, ব্যাধ মা জীব মা মর। একটা সাধু কীর্তন করতে করতে যাচ্ছে, তখন একটা রাজপুত্র এসে প্রণাম করলেন। প্রণাম জানিয়েছে, প্রণাম করতে আশীর্বাদ করতে হয়। কি বলে আশীর্বাদ করলেন? রাজপুত্র চিরঙ্গে জীব, হে রাজপুত্র তুমি দীর্ঘজীবী হও। কিছু যাচ্ছে যে একটা ঋষিপুত্র এসে প্রণাম করছে। ঋষিপুত্র প্রণাম করেছে, তাকে আশীর্বাদ করতে হবে। তো কি বলে আশীর্বাদ করলেন? মা জীব ঋষিপুত্রকে, হে ঋষিপুত্র তুমি বেশি দিন বেঁচো না, তোমার মৃত্যু হলেই ভালো। আর একটা একটা সাধু প্রণাম করতে, জীব বা মর বা সাধু, সেও সাধু হরি কথা বলে, সেও প্রণাম করে। সাধু সাধুকে দেখলে প্রণাম করেন। তার বলেন জীব বা মর বা সাধু, সাধু তাকে আশীর্বাদ করে, তুমি মরতেও পারো তুমি বাঁচতেও পারো। আর একটা ব্যাধ, সেদিকে সবাই প্রণাম করছে, আমি ওটা প্রণাম করি, সে ওটা প্রণাম করেছে। তখন তাকে বলছে ব্যাধ মা জীব মা মরণ, ওই ব্যাধ তুমি মরো না তুমি বিছো না। চারজনের ক্ষেত্রে চার রকম আশীর্বাদ, চারজনের ক্ষেত্রে। দেখুন, প্রথমে রাজপুত্র প্রণাম করেছে। রাজপুত্রকে বলে রাজপুত্র চিরঙ্গী জীবন, তুমি দীর্ঘজীবী হয়ে থাকো, কারণ তোমার এখানে অনেক ভোগ আছে। রাজা, তুমি রাজার ছেলে তো, কত ভোগ বিলাসে কাটাচ্ছ, কিন্তু ওখানে তোমার কিছুই নাই। এখান থেকে যখন ওখানে যাবে না, উপর লোকে যাবে, কিছুই তোমার জন্য নাই। এখানে টাকা পয়সা মেলা ধন দৌলত সব আছে, ওখানে যখন যাবে তখন কিছুই থাকবে না তোমার। ধনী যারা, ধন সম্পত্তি মাতারা, তাদের এখানে আছে, ওখানে তাদের শূন্য, কিছুই নাই ওখানে। তাদের এখানে আছে কিন্তু ওখানে। রাজপুত্র মা জীব ঋষিপুত্র কর, ঋষিপুত্র কত কিছু সাধন করছে, গুরু গৃহে থেকে বেদ পাঠ করছে, ঋষি আদেশ গুরুর আদেশ পালন করছে, সে কিছুই তো নাই। একবেলা অন্ন জোটে না কোনো দিন, বহু কষ্ট থাকে। তাকে আশীর্বাদ করলেন তুমি বেশি দিন বেঁচো না, কারণ তোমার এখানে কোনো ভোগ নাই। বনে বনে থাকো, বনের ফলমূল খাও, সেখানে এখানে তোমার কিছুই না, কত কিছু সাধন করছে, কিন্তু ওখানে জন্য তোমার স্বর্গ সুখ রয়েছে, সব সুখ তোমার জন্য রয়েছে, অনন্ত ঐশ্বর্য সাধনা আছে তোমার জন্যে। তাহলে দেখুন, ঋষিপুত্র সাধন ভজন করছে, তাদের জন্য অনন্ত ঐশ্বর্য পড়ে রয়েছে। আর জীব বা মর বা সাধু, হরিনাম কীর্তন করছে সাধু, বলছে সাধু তুমি বেঁচে থাকলেও আনন্দ তোমার, আবার মরে গেলেও আনন্দ তোমার। এখানে কত ভক্ত সঙ্গে বসে কত আনন্দ করছো, কীর্তন করছো, সংসারে দুঃখ যারা তোমাকে স্পর্শই করতে পারে না। আবার যখন তুমি ওখানে যাবে, সেখানেও গোলক বৃন্দাবনে রাধা মাধবের সেবায় আনন্দে বিভোর হয়ে থাকবে। তাই এখানেও তোমার আনন্দ, ওখানেও তোমার আনন্দ। আর ব্যাধ মা জীব মা মর, ব্যাধ তোমার এখানেও নাই তোমার ওখানেও নাই, ব্যাধের এখানেও নাই ওখানেও নাই।
সে তো হিংসা করে করে মরছে, কত বন্য প্রাণী সে হত্যা করছে, কখনো বা রাজা যদি দেখে ফেলে তাকে জেলে পুরে দেবে ওই বন্য পশু হত্যা করার জন্য। আবার সে যে এতগুলি পাপ করলো না, সেই পাপের ফলেতে তাকে আবার কী করতে হবে, অনন্ত নর ভোগ করতে হবে। যতগুলি পশু হত্যা করেছে তত কোটি কল্পকাল নরকে পৌঁছতে হবে তাকে। তারপরে ওই যারা ব্যাদ, একমাত্র ব্যাদ, তারা আর কে হরিকথা শুনতে চায় না। মহারাজ পরীক্ষিত বলছেন, কো পুমান বিরজ্জেত, কোন ব্যক্তি বিরত বলে হরিকথা শুনবো না, কে বলে? একমাত্র বিনা পশু, একমাত্র পশুঘাতী ব্যক্তি যারা, আবার আত্মঘাতী ব্যক্তি যারা, তাদের কাছে হরিকথার কোনো মূল্য নাই। হরিকথা শুনতে বসেছেন তো, বেদকল্প বৃক্ষের ফল। আজকে কি দিনটি কি বলে দেখিনি, পয়লা আষাঢ়। এই পয়লা আষাঢ় কার হৃদয়ে বিরহের ভাবনা জেগেছিল বলতে পারেন? মহাকবি কালিদাসের। মহাকবি কালিদাস আকাশে মেঘ দেখে অন্তরে বিরহ বেদনা জেগে উঠেছিল। আষাঢ়স্য প্রথম দিবসে মেঘম আশ্লিষ্ট সান বপ্রকিরা পরিণত গজং প্রেক্ষণীয় মেদস্য। মহাকবি কালিদাস আকাশে মেঘ দেখে বিরহ যন্ত্রণা উদলে উঠল। সেই বিরহ যন্ত্রণা হৃদয়ে দেখা দিল বলি কি লিখলেন, একটা বিখ্যাত অমর গীতিকাব্য মেঘদূতম, নাম শুনেছেন আপনারা, পড়ুন আর না পড়ুন, নামটা তো শুনেছেন, শুনেও রাখুন নামটা। মেঘদূতম মহাকবি কালিদাসের অমর গীতিকাব্য, যা সারা বিশ্বে নাই, এমন অমর গীতিকাব্য সারা বিশ্বে নাই। মহাকবি কালিদাসের অন্তরে বিরহ থেকে এই মহাকাব্য রচিত হয়েছিল, এই অমর গীতিকাব্য রচিত হয়েছিল। গীতিকাব্য মহাকাব্য নয়, গীতিকাব্য রচিত হয়েছিল। সেখানে এক যক্ষ অভিশপ্ত হয়েছে। কেন অভিশপ্ত হয়েছে? সে ছিল কুবেরের ভৃত্য। কুবের তাকে অভিশাপ দিয়েছে কর্তব্য অবহেলার জন্যে, যাও 1 বৎসর তুমি রামগিরি পাহাড়ে তোমার নির্বাসন দান করো। 1 বৎসর সে রামগিরি পাহাড়ে নির্বাসিত হয়েছে, ঘরে আছে নিজের প্রিয়তমা। তার জন্য তার মনটা উতলা হইতেছে। মেঘকে সে পাঠাচ্ছে, যাও দূত করে পাঠাচ্ছে, মেঘ যাচ্ছে, যাও তুমি আমার কুশল সংবাদ নিয়ে গিয়ে আমার প্রিয়জন পুরনকে দাও গা। সে আছে অলকাপুরীতে যাচ্ছে, কামনার মুখ্য ধাম অলকাপুরীতে যাচ্ছে। এই বিরহ নিয়ে রচনা করলেন অমর গীতিকাব্য মেঘদূতম। আষাঢ় মাসেতেই আমাদের দেখুন এই বললেন। আচ্ছা, ভাগবত বলতে এসে আপনি প্রাকৃত কাব্যের কথা উল্লেখ করছেন কেন? দেখুন কেন উল্লেখ করলাম, দেখুন মহাকবি কালিদাস মেঘদূতে রচনা করেছেন না, অনেক টিকাকার তার আধ্যাত্মিক ব্যাখ্যা দিয়েছেন। স্বয়ং রবীন্দ্রনাথ একটা তার দেখবেন মেঘদূত বলে একটা কবিতা রচনা করেছেন। সেখানে দেখিয়েছেন জীবের এই যে যক্ষের বিরহ, এটা মহাকবি কালিদাস শুধু যক্ষের বিরহ বলে না, সমস্ত জীবের অন্তরে একটা বিরহ বেদনা লেগে রয়েছে। কোথায় বিরহ? না ভগবানের সঙ্গে তার চির বিরহ লেগে রয়েছে। এই অনুভবটা আমরা করি না। আমরা ভগবানের সঙ্গে আমাদের একটা চির বিরহ। কে দিয়েছে হেন সাপ হেন ব্যবধান, মেঘদূত কবিতায় রবীন্দ্রনাথ বলছেন। কি আমাদেরকে অভিশাপ দিল? কোথা থেকে? ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে চলে এলাম এখানে ভগবানের জন্য। সকলের মন দেখবেন একটা মনে মনে বিরহ বোধ হয়, সব পেয়েও মনে হয় যেন কিছুই পাই নাই। অনন্ত কোটি ঐশ্বর্য পেয়েও, সব পেয়েও, ছেলে পেয়েছেন, স্বামী পেয়েছেন, ঘর পেয়েছেন, সব পেয়েছেন, তথাপি যেন মনের কোথায় মনে যেন কিছুই যেন পাওয়া হয় নাই। এই বিরহ বোধ অন্তরে জাগে, সাধুজনের হৃদয়ে অবশ্যই জাগে। কেন এই বিরহ জাগে? আর এই বিরহের ফলেই শোক হয়, বিরহের ফলে শোক হয়। আজ আপনি বিরহ সভা, আজকে যে এসেছি আমার বাণীদির বিরহ সভা, তা বিরহের কথাই বলবো। বেদে আছে এই বিরহের কথা। একটা উপনিষদের নাম মুন্ডক উপনিষদ, অথর্ববেদের অন্তর্গত। অথর্ববেদে 28টি উপনিষদ আছে, তার মধ্যে এই মুন্ডক উপনিষদটা সবচেয়ে সেরা উপনিষদ। মুন্ডক মানে মুন্ডন করে যে, মুন্ডন মানে মাথার চুলটাকে যদি কামিয়ে দেওয়া হয় তাহলে মাথাটা ধরো দেখা যায়, পোষ থেকে যায়।
ঠিক তেমনি মায়াটা মুন্ডন করলে পারে জীবের আসল স্বরূপটা ফুটে ওঠে, মায়াটা দূর দূর হয়ে যায় জীবের আসল স্বরূপ। আমি যে নিত্যকালের কৃষ্ণদাস, আমি যে কৃষ্ণাংশ, এই বোধটা জীবের হয় কখন? মায়া যখন সরে যাবে। ওই মাথার চুল মুন্ডন করলে যেমন মাথাটা দেখা যায়, ঠিক তেমনি মায়াটা দূর করলে জীবের স্বরূপটা ভেসে ওঠে। তাই উপনিষদ নামটি কেমন দেখো, মুন্ডক উপনিষদ। সেখানে বলছেন ঈশ্বর আর জীব কেমন দুটো পরস্পর বন্ধু, দাস উপর্ণা সজুজা সখায়া সমানং বৃক্ষং পরিশস্য জাতি। কেমন সুন্দর শ্লোকটি। বলেন জীব আর ঈশ্বর এরা দুটো পাখি, দাস উপর্ণা সজুজা সখায়া। জীব এবং ঈশ্বর দুটো পাখি। পাখি কোথায় বসে? গাছে থাকে ফল খাবার জন্য। দুটো পাখি বসে আছে, কোন গাছে বসে আছে? এই দেহ বৃক্ষে বসে আছে। দাস উপর্ণা সজুজা সখায়া। বলেন দুজনই সুন্দর পাখা আছে, দুজনের সমান চৈতন্য আছে, কিন্তু কেমন একটা পাখি খাচ্ছে আর একটা পাখি তাকিয়ে তাকিয়ে দেখছে। কোন পাখিটা খাচ্ছে? জীব পাখিটা খাচ্ছে। তয়োরন্য পিপ্পলং সাধুবর্তী, সে ফল খাচ্ছে মানে কর্মফল ভোগ করছে। ফল খাচ্ছে মানে কর্মফল ভোগ করছে। আমি যে আগে আমার যে পূর্ব কর্ম করেছি, সেই কর্মের ফল। যদি পাপ করে থাকি তার দুঃখ ভোগ করছি, যদি পুণ্য করে থাকি সুখ ভোগ করছি। পাপ পুণ্যের ফল তো আমাকে ভোগ করতেই হবে। তাই দেখুন, একটা পাখি ফল ভোগ করছে আর অন্য পাখিটা অনশন, সে খাচ্ছে না। অনশন মানে খাচ্ছে না, সে কিছু অভিচা আকর্ষিত, সে চেয়ে চেয়ে দেখছে। সে শুধু দ্রষ্টা, অর্থাৎ অন্তর্যামী পরমাত্মা, তিনি সাক্ষী স্বরূপ, তিনি চেয়ে চেয়ে দেখছেন। একই গাছে কিন্তু কি আশ্চর্য বিরহ দেখুন। একই গাছে রয়েছি, ভগবানের সঙ্গে রয়েছি, তবু বিরহবোধ কেন রয়েছে? সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন অনিশয়া শোচতি মুহ্যমান। জীব তাকে আছে কোন দিকে? পিছন দিকে ভগবান আছেন, আর সামনে আছে মায়ার জগৎ। মায়ার জগৎ এই নেই। দেহ ধারণ করলে কি পাবি জানিস? জীবাত্মাকে বলছি কি পাবি? স্ত্রী পাবি, পুত্র পাবি, ঘর পাবি, বাড়ি পাবি, টাকা পাবি। জীব ছুটে আসছে, মায়া ভেলকি দেখাচ্ছে, কত রঙিন স্বপ্ন দেখাচ্ছে মায়া। জীব আবার ছুটে আসছে, তার কামনা বাসনা মিটছে না। এই জন্মে ভোগ করো, তার হলো না, আবার পরজন্মে দিও, ভালো ঘরে জন্ম দিও, ভালো বর দিও, ভালো ঘর দিও, ভালো টাকা পয়সা দিও, ভালো ছেলে দিও। কত অন্তরের বাসনা, আবার সেই বাসনা ফলে আবার জন্ম। কে দেখাচ্ছে? মায়া এমনি করে দুঃখ দেখাচ্ছে মায়া। কৃষ্ণ ভুলি সেই জিহিবি অনাদি বহির মুখ, অতএব মায়া তারে দেয় ভীষণে দুঃখ। কভু স্বর্গে উঠায়, কভু নরকে চুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। বলছে দেখো, জীবের এই যে বিরহ কাতরতা দুঃখ কেন? ভগবানকে ভুলে আছে। এই উপনিষদের বাক্যটাই তেমন সুন্দর বাংলা পয়ারে কবিরাজ গোস্বাই পাদ অনুবাদ করলেন। কৃষ্ণ ভুলি সেই জীব। এখন বলছে অনিশয়া শোচতি মুহ্যমান। অনিশয়া মানে আমি তো ঈশ্বরের সঙ্গেই রয়েছি, আমি তো ঈশ্বরের নিত্য দাস। ঈশ্বর নিত্য, আমিও নিত্য। আমি মরল, আমার এই দেহটা মরবে, আমি কখনো মরব না। আমি ছিলাম, আমি আছি, আমি থাকি। আমি আজ পুরুষ দেহে আছি, কালই নারী দেহে। আজ নারী দেহে আছি, কাল পুরুষ দেহে। আজ মানুষ দেহে আছি, কাল পশু দেহে, কাল পাখির দেহে। কিন্তু আমি আছি, আমি সব সময় আছি, আমার কখনো বিনাশ নাই। এই বোধটা তো আমার আসে না। মৃত্যু ভয়ে সবাই আমরা কাঁদছি, প্রিয়জনের বিরহে আমরা সবাই কাঁদি। প্রিয়জনের বিরহে সব থেকে প্রিয়জনকে গোবিন্দের মতন সখায়া, এমন প্রিয়জন জগতে আর আছে? সখা কাকে বলে? সমপ্রাণ সখা মতো। বন্ধু কাকে বলে? অত্যাগ সহন বন্ধু, সদৈবানুমত সুহৃদ, একক্রিয়ং ভবেন মিত্রং, সমপ্রাণ সখা মতো। যার ত্যাগ, এক বিরহ এক মুহূর্ত সহ্য করা যায় না,
তাকে বলে বন্ধু। যার এক মুহূর্ত বিরহ সহ্য করা যায় না, সদৈবানু মত সুহৃদ, যিনি সব সময় আমার মতে মতে চলেন, তিনি আমার বন্ধু সুহৃদ। আর একক্রিয়ং ভবেন মিত্রং, একই কাজ যারা করে তাদেরকে কি বলে? মিত্র। আর সমপ্রাণ সখা মতো, একরকম মনের প্রাণ যদি হয় তাহলে তাকে বলে সখা বলে। ভগবান কিন্তু চারটেই, বেদে ভগবানকে বন্ধু বলা হয়েছে, বেদে ভগবানকে সখা বলা হয়েছে, ভগবানকে মিত্র বলা হয়েছে, ভগবানকে সুহৃদ বলা হয়েছে। তাহলে এত বড় বন্ধু জগতে আর কেউ নাই, সমপ্রাণ। ভক্তের বিরহে ভগবানের চোখে জল ঝরে। যখন হরিদাস ঠাকুর মহাপ্রাণ হয়েছে, তখন হরিদাসের তনু প্রভামার কোলে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভামার প্রেমামিষ্ট হইয়া। হরিদাসের তনু কোলে নিয়ে আমার মহাপ্রভু নৃত্য করছেন, ভক্তের বিরহে তার দু চোখে জল। ভগবানকে বলছে, হে গোবিন্দ, হে কৃষ্ণ, আমাকে কৃপা করে এমন সঙ্গ দিয়েছিলে, সেই সঙ্গ আজ ভঙ্গ হয়ে গেল। হরিদাস আসিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্নশূন্য হইলাম এদিনে। আজ হরিদাস চলে গেল, পৃথিবী আজ রত্নশূন্য হয়ে গেল। তাই দেখুন, তিনি সখা নন, যে সখা সমপ্রাণ হলে তো কাঁদে। কাঁদে কখন? সমান যদি প্রাণ হয়, তাহলে কি হয় না, বন্ধুর বিরহে বন্ধুতে তার চোখে জল আসে। সমপ্রাণ না হলে তো চোখে জল আসবে না। একই বেদনা প্রাণে, ভক্তের বেদনা ভগবানের, ভক্তের বেদনা ভগবানের অন্তর লাগে। ভগবানও কাঁদেন ভক্তের জন্য, ভগবানও কাঁদেন। সীতাদেবীর জন্যে রামচন্দ্র কত কেঁদেছেন। দেখবেন ভবভূতির উত্তর রামচরিতে, নির্জনে বসে বসে ঘরে দরজা বন্ধ করে রামচন্দ্র চোখে জল ফেলছে। আবার যখন সীতার পাতাল প্রবেশ হলো, তখন সকলের মাঝেই কাঁদছেন, হাসিতে হাসিতে বলে কাঁদছে। ভক্তের জন্য ভগবান চিরকাল কাঁদে চোখের জল। তার মতন সখা, তার মতন সুহৃদ জগতে আর কেউ আছে? অনিশয় আসুক। তাহলে আমাদের শোক কেন, বিরহ কেন? জগৎ ভরে দেখি সর্বত্র শোক, সর্বত্র বিরহ। সবাই শোক করেন নিজজনকে হারিয়ে। আমার ছেলে চলে গেছে, আমার স্বামী চলে গেছে, আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, যারা প্রিয়জন চলে গেছে, তাদের জন্য তো আমার চোখে জল ফেলি। কিন্তু সব থেকে যে প্রিয়জন, তার জন্য চোখে জল ফেলি না। তার জন্য যিনি সব থেকে আপনজন, যিনি কখনো আমাকে পরিত্যাগ করবেন না। আমার মা বাবার সঙ্গে, আমার স্ত্রীর সঙ্গে, পুত্রের সঙ্গে আমার এক জন্মের সম্পর্ক, কিন্তু গোবিন্দের সঙ্গে আমার জন্মান্তরের সম্পর্ক। কিন্তু তাকে একবারও কাঁদি গোবিন্দের জন্যে, একবার চোখের জল ফেলায় গোবিন্দের জন্যে। যদি ভক্তজন, তারা চোখের জল ফেলাবে। অনিশয়া শোচতি মুহ্যমান, সংসারে এসে সে মোহগ্রস্ত হয়ে যায়, ভগবানকে সে একবারে ভুলে যায়। আর ভগবানকে ভুলে যায় বলেই সে কী করে? শোচতি, সে শোক করে। এই শোকটা কখনটা দূর হবে? সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন, অনিশয়া শোচতি মুহ্যমান। বললেন কখন এই শোকটা দূর হবে? বললেন যখন জুষ্টং, যখন পশ্যতি অন্যমীশং, তখন বললেন অনিশয়া শোচতি মুহ্যমান। ভগবত বিরহে জীব কাঁদে তো, আর কখন যাবে? বললেন জুষ্টঙ্গে যদা পশ্যতি অন্যমীশং। জুষ্টং মানে সাধু গুরু সেবাতে যখন মুখটা গোবিন্দের দিকে যাবে, যখন চিনতে পারবেন বড় গোবিন্দের মহিমা, আমি তো তারই অংশ, তখন আর শোক দুঃখ কিছুই থাকবে না। তখন আর শোক থাকবে না। জুষ্ট মানে সাধু কৃপা যেই লাভ হয়ে যায়, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণন্মুখ হয়, সেই জীবিনী স্তরে মায়া তাহারে ছাড় হয়। সাধুর কৃপা যেতে, সাধুর কৃপা মানে গুরুর কৃপা, শাস্ত্র কৃপা। সাধু এসে, গুরুদেব এসে শাস্ত্র খুলে দেখেন, জীব তুমি কাঁদছো কেন? কার জন্য কাঁদছো তুমি? কার জন্য কাঁদছো? স্ত্রীর জন্যে, পুত্রের জন্য, আপনজনের জন্য কাঁদছো? দেখো, কেঁদো না, কান তুলে ভগবানের জন্য কাঁদো। শাস্ত্র খুলে জগৎ, তুমি কার দাস? তুমি ভগবানের নিত্যকালের দাস। তাকে ছেড়ে আসো, এই বিরহ বেদনা ভোগ করো। যখন সাধুর কৃপায় কি হয়? সাধুর কৃপায়, গুরুর কৃপায় মুখটা যেই কৃষ্ণমুখী হয়ে যায়,
তখন কি হয়, আর তার শোক তাপ কিছুই থাকে না, শোক থেকে সে বিমুক্ত হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত মুখটা আমার গোবিন্দের দিক থেকে পিছনে রয়েছে না, ততক্ষণ পর্যন্ত শোক দুঃখ তাপ আছে। যেই মুখটা গোবিন্দের দিকে হয়ে গেল, সঙ্গে সঙ্গে আর শোক দুঃখ থাকে না। কেন? আমার সঙ্গে তো ভগবান আমার, আমি তো ভগবানের নিত্য দাস। এই সাধু কৃপাতেই মানুষের মায়া ছেড়ে দেয়, তার পূর্বে মায়া ছাড়ে না। ভমিতে ভমিতে যদি সাধু বৈদ্য পাইল, তখন কি হয়, মায়া পিশাচি সাধু বৈদ্য যখন উপদেশ দান করে, তার উপদেশে মায়া পিশাচি ছাড়িল, তার উপদেশে মায়া পিশাচি আমাকে ছেড়ে দেয়। যখন আমি একটা গল্প বলি, দেবর্ষি নারদ একদিন একটা বনে যাচ্ছে, যে দেখছেন একটা ব্যাঘ ভয়ঙ্কর ভাবে পশু হত্যা করছে, একের পর এক পশু হত্যা করছে, পশুগুলো যন্ত্রণায় ছটফট 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 করছে, আর সে আড়ায় দাঁড়িয়ে খুব উপভোগ করছে। কতগুলো মরেছে, কতগুলো মরে নাই, এই অবস্থা। নারদ যেতে যেতে কিছু হরিণ পালালো। তখন নারদ তার কাছে এলো, লাল চোখ করে দাঁড়িয়ে আছে, তুমি আমাকে এলে, আমার সব পশুগুলা পালালো, তবে আমি একটা কথা জিজ্ঞাসা করতে এলাম তোমার কাছে। কি জিজ্ঞাসা করতে এলে? আচ্ছা, এই পশুগুলো তুমি একবারে মেরে ফেললে না কেন? একবারে যন্ত্রণা দিয়ে মারছো কেন? বলছে, এইটি তো আমার আনন্দ, এইটি তো আমার আনন্দ, যন্ত্রণায় ছটফট ছটফট করবে, আর সেই দেখে আমার আনন্দ হবে। দেখুন, এইটা দেখি আনন্দ হবে, ব্যাধির অন্তর আনন্দ হবে। কেমন মায়াচ্ছন্ন দেখুন, অপরকে দুঃখ দিয়ে তার অন্তর্গত উল্লাস। বলেন, আচ্ছা দেখো, তুমি যে পাপগুলো করছো, পাপ কিসে? এই যে এতগুলি প্রাণী হত্যা করছো, এতগুলো প্রাণী হত্যা করছো, বলে আমার জীবিকা, এটা তো আমার জীবিকা, আমি খাবো কি করে? তা বললে, দেখো আমি যে তোমার খাওয়ার ব্যবস্থা করি। নারদ যোগ করে দেখালেন, দেখো তুমি যতগুলো পশু মেরেছো না, এই ততগুলো পশু দাঁড়িয়ে আছে, তুমিও পশু হয়ে জন্মাবে, জমালয়ে যাবে, আর তোমাকে এই পশুগুলো দাঁড়িয়ে আছে, ঠিক এমনি তুমি যেমন তার মুখে তীর বিদ্ধ করেছো, তোমার বুকে মুখে তীর বিদ্ধ করবে। সে দেখছি, বাবরে কত পশু বধ করেছি, তার সব দাঁড়িয়ে আছে আমার বুকে তীর বিদ্ধ করবার জন্য। অন্তরটা কে পড়বে? এতগুলো, হ্যাঁ, কোটি কল্প কাল তোমাকে পশুগুলো তোমাকে মারবে। তাহলে উপায়টা কি? আমি খাবো কি করে? আমি তোমার খাওয়ার ব্যবস্থা করি, আর এই তাহলে এই পাপটা যাবে কি করে? সব পাপ তোমার দূর হয়ে যাবে, সব পাপ তোমার দূর হবে। তুমি আগে প্রতিজ্ঞা করো, তোমার ধর্মটা ভাঙো, তীরটা ভেঙে জলে ফেলে দাও, জলে ফেলে দাও। বলে, তাহলে বলে তোমার খাওয়ার ব্যবস্থা আমি করবো, এসো। বসে নারদ তাকে বসান, স্নান করে, সরোবরে স্নান করে এসো। স্নান করলেন, তাকে কানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র দান করলেন। বললেন, তুমি আর কিছু করবে না, এইখানে বসে বসে নাম কর, নাম করে এখানে তুলসী বৃক্ষ রোপণ করবে, আর বসে বসে নাম করবে, তোমার খাবার সব পেয়ে যাবে। ওই নারদকে গুরু করে সব হিংসা বৃত্তি ছেড়ে সে কেবল বসে বসে হরিনাম করতে লাগলো। দেখছে রাশি রাশি খাবার প্রতিদিন আসছে, কোথা থেকে কে খাবার পাঠাচ্ছে, প্রচুর খাবার আসছে, অনেকদিন কেটে গিয়েছে। এবার নারদ ঋষি আসছে, তাকে নিয়ে একজন ঋষিকে সঙ্গে নিয়ে, পর্বত ঋষিকে সঙ্গে নিয়ে আসে। দেখছেন ওই শিষ্য বসে হরিনাম করছে, গুরুদেব কাছ থেকে গুরুদেবকে প্রত্যুৎগমন এগিয়ে নিয়ে আসবেন। যাচ্ছে তো রাস্তা দিয়ে, গলায় যে গলবস্ত্র আছে না, সেটিতে ধুলো ঝাড়তে ঝাড়তে যাচ্ছে। কেন? আমার পায়ের চাপে যেন একটা পিঁমড়ো না মরে। বলছেন, কেন আসছে ওর করে? তা বললো, পায়ের চাপে যে পিঁমড়ো না মরে। জানো ও কে ছিল? একটা ব্যাধ ছিল, বনে অসংখ্য পশুও হত্যা করেছিল। দেখো তো, ওকে আমি ওই পশু হত্যা সারিয়ে ওর কর্ণে হরিনাম মহামন্ত্র দিয়ে ওকে সাধুতে পরিণত করেছি। তখন পর্বত মুনি বলছেন, তুমি সব পড়ো নারদ, দেবর্ষি নারদ, তুমি জীবের অন্তর চারি, তাই অন্তরে ওর সব শোক দুঃখ বিনাশ করে ওকে হরিনামামৃত দান করে
পরম শুদ্ধ করেছ। সাধুর ওই ব্যাধের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেল নারদের সঙ্গ লাভের জন্য। তাহলে সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড় হয়, সেই জীব নিস্তরে তাহারে মায়া ছাড় হয়। সাধুর কৃপায় শাস্ত্র কৃপায় যদি মনটা কোনো প্রকার গোবিন্দের দিকে ঘুরে যায়, আমার মন তো গোবিন্দের দিকে আসবে না। কে আমার মনটা আনবে? আমার গুরুদেব কৃপা করে আমার কর্ণে মহামন্ত্র দিয়ে গুরুদেব বলেছে, দেখো এমন সুন্দর যে মানব জন্ম, সেই মানব জন্মে সাধু সঙ্গ করবি। সাধু সঙ্গ নাম কীর্তনে ভাগবত শ্রবণ, মথুরা বা শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। বলেন দেখো সাধু সঙ্গ সর্বাগ্রে দরকার। সাধু সঙ্গ হলে জীবনের মোটটা ঘুরে যায়। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে 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 মুচুকুন্দ রাজার উপাখ্যানও আছেন। ব্রহ্মাণ্ড ঘুরতে 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 যদি কোনো জন্মে কোনো সাধুর কৃপা লাভ হয়ে যায়, তাহলে জীবনে একটা বড় দিক পরিবর্তন হয়ে যায় জীবনে। তখন মনে হয় এমন যে সুন্দর মনুষ্য জন্ম লাভ করলাম, সেই মনুষ্য জন্ম সার্থকতা কিসে? সেই মনুষ্য জন্মের সার্থকতা একমাত্র শ্রীকৃষ্ণ ভজনে। শ্রীকৃষ্ণ ভজনে এই বোধটা, এই চৈতন্য জীবের আসে না। গুরুদেব কৃপা করে সেই চৈতন্য আনিয়ে দেন জীবের অন্তরে। যে জীব মোহনিদ্রায় নিদ্রিত হয়ে রয়েছেন, তার ঘুম ভাঙছে না। বেদ বললেন দেখো উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। উপযুক্ত আচার্যের কাছে যাও, তাকে জাগরণের মন্ত্র শিখে নাও। জাগো জীব, এর আগে ৮৪ লক্ষ জনী ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছ। এই যে দুর্লভ মানব জন্ম, সেই মানব জন্ম আর বিফলে যেন না যায়। হরি হরি বিফলে জনম গোয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেন তাই। সে প্রেম ধনকে ফেলে দিয়ে, অমৃতকে ফেলে দিয়ে বিষ্ঠা খেয়েছি। সংসারে দুঃখ কষ্ট ভোগ করছি, গরল পান করেছি। সংসার ও বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কই নই উপায়। বিষ খেয়ে কি হয় বলুন দেখি? যারা বিষ খেয়েছে, বেঁচেছে, তারা আর কোন জীবনে বিষ খাবে না। এত কষ্ট হয় ভিতরে না বিষ খেলে। তাই বিষ খেয়ে তাহলে বিষে এত জর্জরিত হয় শরীর। তাহলে একে বিষে জর্জরিত, আবার আগুনে পুড়ে যায়, তাহলে কেমন যন্ত্র হয়। সংসার ও বিষানলে দিবানিশি হিয়া জ্বলে। আমাদেরও দেখুন সংসার বিষানলে দিবানিশি হিয়া জ্বলছে, জুড়াইতে না কইনু উপায়। জুড়াবার উপায় তো করি নাই, জুড়াবার উপায় করি নাই, সাধুগুরু সঙ্গ লাভ করি নাই। ঘরে বসে টিভি দেখবো, টিভিতে ছবি দেখবো, কিন্তু গোবিন্দ কথা শুনবো না। ভালো লোকের সঙ্গে বসে বড় নিন্দা পরচর্চা করে বেড়াবো, কিন্তু হরি কথাতে মতি রুচি আসে না। বহু বহু জন্মের স্বীকৃতি থাকলে তবে ভাগবতের আসর আসে, তবে হরি কথায় রুচি হয়। বলুন তো এই কাটোয়া শহরে এত মানুষ আছে, কটা লোকের হরি কথায় রুচি হয় বলুন দেখি? গোবিন্দ কথায় কটা লোকের রুচি হয়? নাই। বহু বহু পূর্ব জন্মের স্বীকৃতি থাকতে হবে, তবে আসবে। যতদিন জীব গোবিন্দ ভুলে থাকবে, ততদিন তাকে এই বিরহ দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে। যখনই সাধু সঙ্গ লাভ হয়ে যাবে জীবনে, তখনই তার এই জীবন পরিবর্তন ঘটে যাবে। বিভীষণ রাক্ষস কুলে জন্মেছে। বিভীষণ রাক্ষস কুলে, রাক্ষস সঙ্গে তার উঠা বসা, কিন্তু যে হনুমানের সান্নিধ্য পেয়ে গেল, তখনই জীবনের মোড় ঘুরে গেল। ভক্ত হনুমান তার সান্নিধ্য লাভ করে বিভীষণের অন্তরে রাম চেতনা বৃদ্ধি পেল। তখন নিজের জ্যেষ্ঠ ভ্রাতাকে পরিত্যাগ করে
বিভীষণ এসে রামচন্দ্রের চরণে আশ্রয় গ্রহণ করলেন। তাহলে দেখুন কার সান্নিধ্য পেলেন? সান্নিধ্য পেলেন হনুমানের। সাধুসঙ্গ মানব জীবনে একটা জানবে বড় দিক পড়বে। তখন সাধুসঙ্গ হলো, তখনই জানতে হবে আমার জীবনে পরম সৌভাগ্য, তাই সাধুসঙ্গ লাভ হয়েছে। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, যার এক লভ মাত্র সর্বসিদ্ধি হয়। যার এক লভ মাত্র, এক কণিকা মাত্র পেলে জীবনের সর্বসিদ্ধি লাভ হয়ে যায়। এবার দুষ্টং যদা পশ্যতি অন্যমিশং অশ্ব মহিমানমিতি বিত শোক। তাই আমাদের বললেন, বেদ মাতা বললেন, এরকম সাধু সেবা করো দুষ্টং। সাধু সেবা করলে কি হবে? ভগবত মহিমা জানতে পারবে। আবার তুমিও যে ভগবানের অংশ, নিত্যকালের অংশ, এটা তুমি জানতে পারবে। তখন বিত শোক, আর তোমার কোনো শোক থাকবে না। অন্তর হতে সব শোক দূর হয়ে যাবে। তত্র কমোহ ক শোক একত্বম অনুপশ্যত। তখন মোহ কোথায়? মোহ থেকেই তো শোক আসে। মোহ থেকেই শোক আসে, দুঃখ আসে, ভয় আসে, সব আসে। মহারাজ পরীক্ষিত একদিন কি আমি আসন্ন মৃত্যু, আমার কর্তব্য কি? তখন বলেন, তস্মাৎ ভারত ভগবান, তস্মাৎ ভারত ভগবান সর্বাত্মা ঈশ্বর হরি সতব্য কীর্তিতব্য সর্তব্য ইচ্ছতা অভয়ম। মহারাজ যদি অভয় পেতে চাও, তাহলে ভগবান শ্রীহরি কথা কান পেতে বসে বসে শোনো, শ্রোতব্য। বললেন কীর্তিতব্য, যদি শোনাবার লোক না থাকে বসে বসে কীর্তন করো। তাও যদি না পারো মনে মনে স্মরণ করো। তাহলে এই সংসার সাগর অনায়াসে পার হয়ে যাবে। গোবিন্দের চরণ, অভয় চরণ আরবিন্দ। দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে তরহু এ ভব সিন্ধুরে ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণ আরোহ বিন্দরে। কি পদ গোবিন্দ দাসের! বলে মন সব সময় গোবিন্দ চরণ আরবিন্দ, গোবিন্দের চরণ যুগল স্মরণ করো। তাহলে কোথায় অভয়? আর ভয় কোথায়? আর ভয় থাকবে না। দুর্লভ মানব জন্ম, ভগবানের করুণার দান। বহু জন্ম পরে মানব জন্ম পেয়েছি, এটা যদি আবার নষ্ট করি তাহলে কি হবে? আবার যে কি জন্ম হবে, আবার যে কবে মানুষ হয়ে জন্মাবো কেউ বলতে পারে না। এমন দুর্লভ মানব জন্ম পেয়েছো, এই মানব জন্ম পেয়ে তরহু এ ভব সিন্ধুরে, এই ভবসিন্ধু পার হয়ে যাও সাধু সঙ্গে। এমনি একজন সাধ্বী রমণীর আজ প্রয়াণ তিথি। আপনারা সবাই জানেন, বাণীদিকে যারা জেনেছেন আর যারা দেখেনও নাই, যারা তার সান্নিধ্য পেয়েছেন, মনে হয় এমনি রমণী যেন প্রতিটি সংসারে জন্মায়, যে সংসারে সুখ শান্তি সর্বতে দেয়। এত সকলের প্রতি মায়া মমতা ভালোবাসা আমি তো জীবনে দেখি নাই। এমন রমণী জীবনে সকলের প্রতি এত ভালোবাসা, সকলের প্রতি এত মায়া, এত মমতা, প্রতিটি মানুষের জন্যে। আমরা দেখো সবাই স্বার্থপর, নিজের স্বার্থ, নিজের ভালোটাই চিন্তা করি, অপরের কথা চিন্তা করি না। যারা অপরের কথা চিন্তা করে তাদের তো জানতে হবে মহত্ব আছে বলেই করে, মহত্ব আছে বলেই করে। অনেকের লোকে টাকা পয়সা আছে, অনেক লোককে দান করে। কিন্তু বাণীজি প্রত্যেক দিন ওই সেদিকে বলতেন, রিস্কাটা সব তার টাকা আদায় হবে, ওরা আমি নেবো। সকালবেলাতে গৌরহরিকে দর্শন করে ওই খুঁটে বেঁধে নিয়ে বেরিয়ে পড়তেন। কাল একাদশীতে কে ফল কিনবে তাকে একাদশী দাও, কে রোগী ভুগছে তাকে টাকা দাও। এমনি করতে করতে ঘরেশ্বর মন্দির যেতেন। আবার আস্তে আস্তে দুপাশে কার কে কাঁদছে, কেউ করছে, সব তার বাড়ি যেতেন। এমন মানুষ পাওয়া যায় খুঁজে? এমন মানুষ এমন জননী জগতে দেখা যায় না। মনে হয় যেন আমি তার জীবনে সান্নিধ্য পেয়েছি বলি জীবন মনে হয় যে এমন মানুষ জগতে আর হয় না। ন ভূত ন ভবিষ্যতি, এমন মানুষ জগতে হয়ও নাই, হবেও না এমন মানুষ। সেই বাণীদির আজ বিরহতিথি। আপনারা বাণীদি তো আমার আজ এখানে নাই, গোবিন্দ চরণেই চলে গেছেন তিনি। মানুষকে ভালোবেসে কোথায় যায়? জীব কৃষ্ণলোকেই চলে যায়। তার ভালোবাসার জন্য হরিকথা শুনতে ভালোবাসেন। আমার পাশে বসে বসে ওই গোবিন্দ মন্দিরে পাঠ তিনিই চালু করে গেছেন। পাশে বসে পাঠ শুনতেন, গৌরাঙ্গ মন্দিরের পাশে বসে পাঠটি শুনতেন, প্রতিদিন পাঠটি শুনতেন। একদিন প্রোগ্রামে ডেকে নিয়ে আসছে, যদি বলতেন
আজকে চলো চলো বসে কিছু হবে না, চলো পাঠ করবেই চলো, এমন মানুষ দেখা যায় না। আর সেই বাণীদির বিরহ তিথি, সেই বাণীদির চরণে কোটি কোটি প্রণাম জানাই। তুমি নমস্কার রমণী, তুমি রমণী কুলশ্রেষ্ঠা, তোমার চরণে কোটি কোটি প্রণাম জানাই। তোমাকে স্মরণ করলো হৃদয় পবিত্র হয়ে যায়, নির্মল হয়ে যায়। তুমি জগৎ জন্যে হয়েই থাকো, জগতে সবে জয় নিতাই জয় নিতাই জয়।